নাম প্রচুর যাবে, 50 লক্ষ লোক আসেনি এসআইআর যে কল করা হয়েছিল, তার মানে এরা ভুয়ো সব, এর কোনো অস্তিত্বই না, নাম ছিল খালি। আরও এরম করে এখনও 85 লক্ষ লোকের নাম ঝুলে আছে, তার মধ্যে 50 তো গেলই, বাকিদের মধ্যে অনেক নাম বাদ যাবে। আমরা যেটা বলেছি 1 কোটির বেশি ভুয়ো ভোটার আছে, সেটাই হচ্ছে। ভবানীপুরে জৈন মানস্তম্ভের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে বহিরাগত নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এবার অবাঙালি ভোটারদের মত পেতেই কি এই প্রোগ্রাম? না, দেখুন, মমতা ব্যানার্জি যখন তখন তেমন। যখন বিরোধী নেত্রী ছিলেন, পার্লামেন্টে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলেছিলেন কি না পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী ছেয়ে গেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কোনো অনুপ্রবেশকারী দেখতে পাচ্ছেন না উনি, যদিও 1 কোটির বেশি এই ধরনের লোক আছে বাইরে থেকে ঢুকে পড়েছে। তো উনি নিজের রাজনীতির বাইরে কিছু বোঝেন না, আবার বোকা বানাবার চেষ্টা করছেন। এদিকে বাঙালি বাঙালি বলছেন, আর সারা ভারত থেকে অবাঙালি লোকেদের নিয়ে এসে এমপি বানিয়েছেন। বাঙালি গিয়ে পার্লামেন্টে বাংলার সমস্যা বলতে পারবে না। এখানে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, এরা গিয়ে বলবে পার্লামেন্টে বাংলার সমস্যা, এই দুর্দশা। আবার ইনি বলছেন বাঙালি ভোট চাই, বাঙালি অস্মিতা চাই। দাদা, কালকে ধলডাঙ্গার সভা থেকে আপনি বললেন নীলাদ্রি দানাকে ফের ভোটে জেতানোর আবেদন জানালেন। তাহলে কি কোথাও বিজেপির প্রার্থী তালিকা? নীলাদ্রি দানা এখানে সিটিং এমএলএ, তার পক্ষেই লোক আছে। পার্টি ডিসিশন নেবে কে ক্যান্ডিডেট হবে, যা ক্যান্ডিডেট যে হবে তাকেই জেতাবে এখানকার মানুষ। বলছি, ওন্দায় অমৃত ভারত প্রকল্পের রেল স্টেশন তৈরি হচ্ছে, সেখানে নিম্নমানের কাজ হচ্ছে, এই অভিযোগ তুলছেন সাধারণ মানুষ। স্থানীয় বিজেপি বিধায়ক তিনিও তা কার্যত স্বীকার করে নিচ্ছেন। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা। পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার। তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে। আপনারা বারে বারে এই মেসেজ দিচ্ছেন যে এবারের নির্বাচন ডু অর ডাই সিচুয়েশন, কেন? ডু অর ডাই নয়, পরিস্থিতি সঙ্গীন। এবারে যদি বাংলায় বিজেপি না ক্ষমতা আসে, না পরিবর্তন হয়, এখানে না হিন্দুরা থাকতে পারবে, না সাধারণ মানুষ সম্মানের সঙ্গে থাকতে পারবে, না মা বোনের সম্মান সুরক্ষিত হবে, না যুবকরা বাংলার বাইরে যেতে হবে। আজ দেখুন, আমরা বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে দেখছি ভারতে, কাশ্মীর থেকে অন্য রাজ্যে যেতে দেখেছি, কিন্তু মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে মালদায় চলে যাচ্ছে। এটা অন্য রাজ্যে হয়নি। এই সিচুয়েশনের জন্য ডু অর ডাই সিচুয়েশন তৈরি হয়েছে। দাদা, আজকে এখানের চা চক্রে আপনি বললেন যে মুখ্যমন্ত্রী উগ্রপন্থীদের শেল্টার দেন বাংলায়। বারবার দেখুন, সারা ভারতবর্ষে কোথাও বম বন্দুক নেই, উগ্রপন্থী নেই, পশ্চিমবাংলা ধরা পড়ছে। টিএমসির ঝান্ডা ধরে রাজনীতি করছে, সে উগ্রপন্থী ক্রিয়াকলাপে যুক্ত, সে ধরা পড়েছে পরশুদিন। তো প্রমাণ হয়ে যাচ্ছে ওনার আঁচলের তলায় বসেই এখানে দেশবিরোধী গতিবিধি চলছে। কমিশন এসআইআর নিয়ে যত এগোচ্ছে তত মুখ্যমন্ত্রীর চোখ থেকে জল পড়ছে বললেন। ওনার জলের ধারা আর বন্ধ হবে না ইলেকশন পর্যন্ত, কারণ যেই ভোটে উনি জিতে আসতেন সবই ভুয়ো ভোট। 3 বার জিতেছেন, এবার সেটা সম্ভব হবে না। এবারের নির্বাচনে আবাসন ছাড়া নতুন করে আর বুথ তৈরি হচ্ছে না। 81,000 বুথ নিয়ে কি রাজ্যে নির্বাচন সম্ভব? নতুন বুথ হবে না, এই জন্য বরঞ্চ বুথ কমে যাবে। যদি 1 কোটি ভোটার কমে যায় 6.5 কোটির মধ্যে, তাহলে তো কত বুথ সেই হিসাবে কমা উচিত। প্রত্যেকবারে বাড়ে, এবারে কমবে। বিশেষ করে গঙ্গার ওপাশে, এপাশে তো ভোটার বাড়ছে না বেশি, 10, 12, 15 হাজার নাম বাদ যাচ্ছে। এখানে কত বাদ গেছে? 23,000 এই টাউনে বাদ গেছে। তো 23,000 ভোটার মানে কতগুলো বুথ? 23টা বুথ বাড়া উচিত। 23টা কমে গেল, বাড়বে না। ওখানে তো একটা বুথে 200-250 নাম বাদ যাচ্ছে, কলকাতা থেকে কাকদ্বীপ থেকে কুচবিহার। তো সেই জন্য বুথ তো বাড়বেই না, বুথ কমাতে হবে। এবং কলকাতার মতো যে বড় শহর, আজকাল সব জায়গায় আবাসন তৈরি হয়ে গেছে, জেলা শহরেও মানুষ আবাসনের বাইরে ভোট দিতে যেতে চান না, ভয় দেখানো হয়। তাই প্রত্যেক আবাসনের মধ্যে সুন্দর পরিবেশ আছে, সেখানে বুথ হোক যাতে সব মানুষ ভোট দিতে পারে। দাদা, কমিশনের বাইরে তৃণমূল বিজেপি ধুন্ধুমার হয়েছে। গতকাল বিরোধী দলনেতাকে জোর স্লোগান, জুতো দেখানো, পাল্টা প্রতিবাদে ফের উত্তপ্ত কমিশন চত্বর। ভোটমুখী বঙ্গে অবাধ নির্বাচন কি আদৌ সম্ভব? ভয়ের পরিবেশ তৈরি করছে টিএমসি, যাতে লোক ভোট দিতে না যায়, অরিজিনাল ভোটাররা যাতে ছাপ্পা মারা যায়। সেটা হবে না। মানুষ এবারে তৈরি এদেরকে গলা ধাক্কা দেওয়ার জন্য। শেষ প্রশ্ন, 28-এর তালিকায় চূড়ান্ত মত রাজনৈতিক মহলে। সাপ্লিমেন্টারি লিস্ট ফাইনাল তালিকায় যুক্ত হতে রয়েছে একাধিক শর্ত, সেক্ষেত্রে বাদ যাবে প্রচুর নাম। তৃণমূলের গড়িমসিতেই কি এই অবস্থা? নাম প্রচুর যাবে, 50 লক্ষ লোক আসেনি এসআইআর যে কল করা হয়েছিল, তার মানে এরা ভুয়ো সব, এর কোনো অস্তিত্বই না, নাম ছিল খালি। আরও এরম করে এখনও 85 লক্ষ লোকের নাম ঝুলে আছে, তার মধ্যে 50 তো গেলই, বাকিদের মধ্যে অনেক নাম বাদ যাবে। আমরা যেটা বলেছি 1 কোটির বেশি ভুয়ো ভোটার আছে, সেটাই হচ্ছে, প্রমাণ হয়ে গেছে। তো সময় আসুক, এটা হবেই। টিএমসি যতই গণ্ডগোল করুক, ভোটার লিস্টও শুদ্ধ হবে, ভোটও ঠিক সময় হবে।